একবার ওই দিতে দিলে একবারে যা থাকবে সব আপনাদের বাড়িতে থাকবে অত রান্না করা লাগবে না। তো এই যে আমাদের মশলাপাতি সবকিছু একদম রেডি হয়ে গেছে। তো মেজবানি রান্না করার জন্য আমাদের প্রথমে যে মশলাটা বানানো লাগবে বুঝতে পারলেন, তো সেগুলো সব একদম এক এক করে মশলা বানানো নেব, তারপরে গোশত মাখাবো নাকি। প্রথম এই যে সরিষার তেল দে, সরিষার তেল দিয়ে দিলাম 500 গ্রাম দাও। হ্যাঁ 500 গ্রাম থাকবে। থাক 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 ভাগনে। ইলাচের ফল দাও, জিরে দই চলে গেল, টক দইটা দিয়ে দিলাম। সুলতান দাও কত খানিক দেবো? এই খানিক খেয়ে দেওয়া। হ্যাঁ থাকবে। কয়েকটা তেজপাতা, আর এই জায়গা আছে হচ্ছে লবঙ্গ, কালো গোলমরিচ আর এলাচের ফল, দাও। আর কয়টা হচ্ছে দারচিনি বুঝছো। এবার লবণটা দিয়ে দাও না বাটা। এবার মেজবানির মশলাটা কই তুলবো। এই মশলার হচ্ছে 2টা প্যাকেট আছে বুঝছো, এইটা দিবা হচ্ছে লাস্টে। মশলা একদম সম্পূর্ণ আকারে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে বুঝছো ভাই। দাও। এবার সুন্দর করে আমরা মশলাটা বানা নেবো, তারপরে হচ্ছে মাংস দেবো। খুবই সুন্দর হচ্ছে। খালি এবার মাংসটা দিয়ে দিই। শুনো ভাই, বড় আটাটা দেন, এবার মাংস দিয়ে সুন্দর করে নিয়ে যাও না কাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। এত লাউড কেন? হ্যাঁ ভাগ্নে, হ্যাঁ সুন্দর করে মাখাবা। মানে আজ কি রান্না হয় মন স্বাদ হইল আর যে সবাই এই জিলা তো জানেই না। ওকে শুনো ভাই, জাল ধরা দেন। চাল দাও, আগুন। শুনু ভাই জালটা ধরা দিয়েছে, আমরা উঠে দিই নাকি। এবার সুন্দর করে বসা দাও।